না না, দেখেন আমি কি বলতেছিলাম একটু খেয়াল করেন যে আমরা আমাদের প্রথম টপিকটাতে মানে 4 স্টেপ মডেলিং এর যে প্রথম টপিকটা আমরা y hat is equal to বিটা নট প্লাস বিটা 1 x1 এরকম একটা ইকুয়েশন ডেভেলপ করছিলাম না, মনে আছে? সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন। জি স্যার। এরকম একটা ইকুয়েশন আমরা ডেভেলপ করছি। এখন এরকম ইকুয়েশন ডেভেলপ করে আমার কাছে বিটা নট মানে ইন্টারসেপ্টের মান আর বিটা 1 মানে হচ্ছে স্লোপের মান অথবা কোএফিসিয়েন্টের মান আমার কাছে আছে। এখন আমি এই ইকুয়েশনটা ডেভেলপ করছি মনে করেন 2019 সালে কান্দির পারে যতগুলা ফ্যামিলি আছে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের সংখ্যা আমার কাছে ছিল, ওইগুলাকে আমি এক্স ধরে নিছিলাম। ওইগুলাকে আমি এক্স ধরে তারা কতগুলো ট্রিপ প্রডিউস করতেছিল ওইটাকে আমি ওয়াই ধরে নিছি। এই এক্স আর ওয়াই ইউজ করে আমি বিটা নট আর বিটা ওয়ান এর মান আমি পেয়ে গেছি 2019 সালের জন্য। এবার 2020 সালে গিয়ে মনে করেন আমি আদমশুমারির কাছ থেকে জানি বা সামহাও আমি জানতে পারছি যে 2020 সালে কান্দির পারে যে ফ্যামিলিগুলো আছে ফ্যামিলিগুলোতে ফ্যামিলি মেম্বারের সংখ্যা কি হইতে পারে আমার কাছে আইডিয়া আছে। আমি এক্স এর ভ্যালুগুলো জানি। আমি যদি এক্স এর ভ্যালুগুলো জানি, আমি বিটা নটও জানি বিটা ওয়ানও জানি, তাহলে আমি এই ইকুয়েশনটা ইউজ করে 2020 সালে প্রত্যেকটা ফ্যামিলি থেকে কি পরিমাণ ট্রিপ জেনারেট হবে এই ওয়াই এর মানটা বাইর করতে পারবো না? জি স্যার পারবো। তার মানে আমি এই ইকুয়েশনটা ইউজ করে প্রত্যেকটা ফ্যামিলি থেকে কি পরিমাণ ট্রিপ জেনারেট হবে এই সংখ্যাটা আমি বের করতে পারবো। এখন দেখেন মনে করেন এই একটু দাঁড়ান মুছা ফেলি যা যা লিখছি। মনে করেন এইটা হচ্ছে আমার স্টাডি এরিয়া, ঠিক আছে? তো আমি এটাকে কিছু জোনে ভাগ করি বোঝার সুবিধার্থে, 1 2 3 4 5 5টা জোনে ভাগ করলাম, বেশি দরকার নেই। এখন দেখেন এই 1 নাম্বার জোনে মনে করেন মানে 50টা ফ্যামিলি আছে। ওই 50টা ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলি আলাদা আলাদা ভাবে কতগুলো ট্রিপ জেনারেট করতেছে বা প্রডিউস করতেছে আমি জানি। মনে করেন আমি জানি যে 1 নাম্বার জোনে যে 50টা ফ্যামিলি আছে তারা হচ্ছে 5000টা ট্রিপ প্রডিউস করে, ঠিক আছে? তাহলে 1 নাম্বার জোন থেকে টোটাল নাম্বার অফ ট্রিপ অরিজিনেটেড কত কত? স্যার 50। 5000। 50টা ফ্যামিলি, 50টা ফ্যামিলি পার ডেতে মনে করেন 5000 ট্রিপ প্রডিউস করতেছে। তাহলে 1 নাম্বার জোন থেকে পার ডেতে মানে একদিনে কতগুলা ট্রিপ প্রডিউস হয়? 5000 স্যার। 5000 ট্রিপ প্রডিউস হয়। এখন এই যে 1 নাম্বার জোন থেকে 5000 ট্রিপ প্রডিউস হয়, এই 5000 ট্রিপ 5000 এর মধ্যে কিছু ট্রিপ 1 নাম্বার জোন থেকে 2 নাম্বার জোনে আসবে, কিছু ট্রিপ 1 নাম্বার জোন থেকে 3 নাম্বার জোনে যাবে, কিছু ট্রিপ 1 নাম্বার জোন থেকে 4 নাম্বার জোনে যাবে, আবার কিছু ট্রিপ 1 নাম্বার জোন থেকে 5 নাম্বার জোনেও আসবে। এই 5000 ট্রিপের মধ্যে কিছু তো 1 থেকে 2 তে যাবে, 1 থেকে 3 এ যাবে, 1 থেকে 4 এ যাবে, 1 থেকে 5 এ যাবে না? জি স্যার, একে তো আসবে স্যার। আবার অন্য জোন থেকেও একে আসবে, বাট আপনি এখন শুধু চিন্তা করেন 1 নাম্বার জোনের কথা চিন্তা করেন, বাকিগুলো এখন চিন্তা কইরেন না, ঠিক আছে? কথা কি বুঝছেন? জি স্যার। এখন বাকিগুলো চিন্তা করেন না, শুধুমাত্র চিন্তা করেন যে 1 নম্বরে যতগুলা ফ্যামিলি ছিল 50টা ফ্যামিলি ছিল, তারা 5000 ট্রিপ প্রডিউস করছে। এই 5000 সংখ্যাটা আমি কেমনে পাইছি? প্রত্যেকটা ফ্যামিলির জন্য ওই y ইজ ইকুয়াল টু বিটা নট প্লাস বিটা 1 x1 এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে প্রত্যেকটা ফ্যামিলি ইন্ডিভিজুয়ালি কতগুলা ট্রিপ প্রডিউস করে আমি পাইছি। এবার প্রত্যেকটা ফ্যামিলির ইন্ডিভিজুয়াল ট্রিপকে সাম করলে বা যোগ করলে তাদের টোটাল নাম্বার অফ ট্রিপ এই যে 5000 এটা আমি পাইলাম। তার মানে আমি জানতে পারছি বা বুঝতে পারছি যে 1 নাম্বার জোন থেকে 2020 সালে 5000 ট্রিপ প্রডিউস হইতে পারে। কিন্তু এই যে 5000 ট্রিপ প্রডিউস হবে, এই 5000 ট্রিপের তারা যাবে কই? আসলে প্রডিউস হয়ে উৎপন্ন হয়ে যাবে কই? তাদের অরিজিন হচ্ছে 1 নাম্বার জোন, বাট তাদের ডেস্টিনেশন বা গন্তব্যস্থল কোনটা? হয় 2 নাম্বার অথবা 4 নাম্বার অথবা 5 নাম্বার অথবা 3 নাম্বার জোন তাদের গন্তব্যস্থল, তাই তো? জি স্যার। এখন এই যে 5000 ট্রিপ, এই 5000 ট্রিপকে আমি ডিস্ট্রিবিউট করব বা বন্টন করব। আমি কিছু ট্রিপকে 2 নাম্বার জোনে পাঠিয়ে দিব, কিছু ট্রিপকে আমি 3 নাম্বার জোনে পাঠিয়ে দিব, কিছু ট্রিপকে আমি 4 নাম্বার জোনে পাঠিয়ে দিব এবং কিছু ট্রিপকে আমি 5 নাম্বার জোনে পাঠিয়ে দিব। এবং আলটিমেটলি আমি 1 থেকে 2 এ যেগুলো পাঠাইলাম এটাকে মনে করেন আমি T12 দিয়ে ডিনোট করলাম। T12 মানে হচ্ছে 1 নাম্বার থেকে 2 নাম্বার জোনে যে পরিমাণ ট্রিপ গেছে, 1 নাম্বার জোন থেকে উৎপন্ন হয়ে
2 নাম্বার জোনে যেই পরিমাণ ট্রিপ গেছে, তাইলে T11 মানে কি বলেন তো? স্যার 1 নাম্বার থেকে উৎপন্ন হইছে 1 নাম্বারে যাবে স্যার। 1 নাম্বার থেকে উৎপন্ন হয়েছে 1 নাম্বারেই আছে, কোথাও যায়নি। জি স্যার। তাইলে T13 মানে কি বলেন তো? স্যার 1 নাম্বার থেকে উৎপন্ন হইছে 3 নাম্বারে যাবে স্যার। 3 নাম্বারে গেছে। T14 মানে কি বলেন তো? 1 নাম্বার থেকে উৎপন্ন হয়েছে 4 নাম্বারে গেছে। আর জি স্যার। T15 মানে কি? 1 1 নাম্বারে নাম্বার থেকে উৎপন্ন হইছে। উৎপন্ন হয়েছে 5 নাম্বারে গেছে। এখন আমি যদি T11 প্লাস T12 প্লাস T13 প্লাস T14 প্লাস T15 এই 5টা যোগ করি, ঠিক আছে? এই 5টা যোগ করলে কি হবে, ভ্যালু কত পাবো বলেন তো? স্যার এটা হচ্ছে মানে সবগুলার মানে ওই 1 নাম্বারে ঠিক থেকে অন্যান্য কতবার গেছে ইভেন স্যার ওই যে ওয়াই এর মানটা স্যার ওইটা না, পাবো এত ক্লিক করে পার্টিকুলারলি। চিন্তা করেন না। আমি T11 T12 T13 T14 T15 যোগ করলে কত পাবো? তো 1 থেকে 5-এর দূরত্বটা মানে আল্লাহ, কয়টা ট্রিপ পড়ে স্যার আর কত টোটাল ট্রিপটা টোটালটা? ভ্যালুটা কত হবে? ভ্যালুটা আশেপাশেই কোথাও আছে, দেখা বলেন, স্ক্রিনেই কোথাও আছে ভ্যালুটা। T15। আরে বাবা রে, না স্যার T11 5000 হইব স্যার 5000 হইব 5000 হবে, 5000 হইব 5000 হবে। জি স্যার। কারণ আমি তো এই 5000 ট্রিপকেই বন্টন করতেছি। 1 নাম্বার থেকে 2-তে কতগুলা যাবে, 1 থেকে 3-এ কতগুলা আসবে, 1 থেকে 4-এ কতগুলা হবে, 1 থেকে 5-এ কতগুলা হবে। তো 5000 ট্রিপকে যদি আমি ডিস্ট্রিবিউট করি, আলটিমেটলি 1 থেকে যতগুলা ট্রিপ প্রডিউস হয়েছে, 1 থেকে 1-এ আসে, 1 থেকে 2-তে গেছে, 1 থেকে 3-এ গেছে, 1 থেকে 4-এ আসছে, 1 থেকে 5-এ আসছে, সবগুলা যোগ করলে যোগফলটা কত হবে? 5000। 5000 স্যার। বুঝছেন? জি স্যার বুঝছি স্যার। এতটুকু তো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এতটুকু যদি ক্লিয়ার হয়, এবার তাইলে আমরা আরেকটু সামনে আগাইতে পারি। এখন আমরা বোঝার চেষ্টা করব যে কার জানি ব্যাকগ্রাউন্ডে টিভি চলে, একটু আপনি আপনার মাইক্রোফোনটা মিউট করেন। আবার কথা বলার টাইমে যদি মানে কিছু যখন বলবেন তখন আনমিউট করেন, অথবা টিভিটা একটু বন্ধ করে দেন। আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করেন, এই যে আমার, এবার আমি একটু মানে কম জোন দিয়ে বুঝাই, কারণ বেশি জোন হইলে ভেজাল লাগতে পারে। 1 2 3 মনে করেন জোন 3টা, বেশি না। তো 1 নাম্বার জোন থেকে মনে করেন কিছু ট্রিপ 2 নাম্বার জোনে আসবে, তাহলে এখানে এটা হচ্ছে T12, ঠিক আছে? আবার 1 নাম্বার জোন থেকে কিছু ট্রিপ 1 নাম্বার জোনেই থাকবে, এটা হচ্ছে T11। আবার 1 নাম্বার জোন থেকে কিছু ট্রিপ 3 নাম্বার জোনে যাবে না, T13, ঠিক আছে? তাহলে আমি যদি T11 T12 আর T13 যোগ করি, তাহলে টোটাল 1 নাম্বার জোন থেকে আমার কতগুলো ট্রিপ অরিজিনেটেড বা উৎপন্ন হয়েছে এই ভ্যালুটা আমি পাবো না? জি স্যার পাবো স্যার, কারণ ওই থেকে জায়গা আমি থেকে তো 1 নাম্বার জোন থেকে টোটাল কতগুলো ট্রিপ অরিজিনেটেড হয়েছে, তার মানে 1 নাম্বার জোন কতগুলো ট্রিপের জন্য অ্যাজ এ অরিজিন হিসেবে কাজ করতেছে, এটাকে আমি O1 দিয়ে প্রকাশ করলাম আর কি, বোঝার জন্য, ঠিক আছে? এখন দেখেন 1 নাম্বার জোন থেকে যেভাবে ট্রিপ প্রডিউস হচ্ছে, একইভাবে 2 নাম্বার জোন থেকে 1 নাম্বার জোনে কিছু ট্রিপ আসবে না? আসবে স্যার। আবার 3 নাম্বার জোন থেকে 1 নাম্বার জোনে কিছু ট্রিপ আসবে না? জি স্যার আসবে। আবার একইভাবে 1 নাম্বার জোন থেকে 1 নাম্বার জোনে তো কিছু ট্রিপ আসবে, মানে ওই T11ই হবে, মানে 1 নাম্বার জোন থেকে যতগুলো প্রডিউস হবে ততগুলাই তো 1 নাম্বার জোনে আসবে, সেম হবে, তাই না? জি এখন স্যার। দেখেন, আমি যদি T11 প্লাস T21 প্লাস T31 যোগ করি, T11 মানে হচ্ছে 1 নাম্বার জোন থেকে 1 নম্বরে কতগুলো আসছে, T21 মানে হচ্ছে 2 নাম্বার থেকে 1 নম্বরে কতগুলো আসছে, আর T31 মানে কি 3 নাম্বার থেকে 1 নম্বরে কতগুলো আসছে। আর আপনি দুইটা আমার, সমান হবে, দুইটা সমান হবে না স্যার? স্যার যাওয়াটা আসাটা যদি হ্যাঁ, সেমই সংখ্যা হয়। না সমান হবে না, একটু একটু তাহলে তো একটু কম। খেয়াল করেন, একটু খেয়াল করেন, এখন একটু কনফিউশন মনে হইতে পারে যে স্যার আপনি একবার T11 কে বলতেছেন যে 1 নাম্বার থেকে 1 নম্বরে কতগুলা গেছে, মানে এই যে আমি T11 লিখলাম, এই যে প্রথমবার আমি T11 লিখছি, এখানে T11 এর মানে হচ্ছে এখানে প্রথম সংখ্যাটা, এই 11 এর প্রথম নাম্বারটা, এই 1 মানে হচ্ছে কোন জোন থেকে উৎপন্ন হয়েছে, আর পরের নাম্বারটা হচ্ছে কোন জোনে গেছে। আর এই যে সেকেন্ড লাইনে আমি আবার T11 লিখছি,
এখানে আমার প্রথম সংখ্যাটা হচ্ছে কোন জোন থেকে আসছে, মানে কোন জোন থেকে, মানে সে কি বলবো এটাকে আসলে ব্যাক করবে, ব্যাক করছে, কোন জোন থেকে ব্যাক করছে, এভাবেও চিন্তা করতে পারেন। আর পরের সংখ্যাটা হচ্ছে ব্যাক করে কোন জোনে আসছে আসলে। ঠিক আছে? জি স্যার, বুঝতে। আচ্ছা, মানে সহজ কথায় হচ্ছে এই উপরের যে সংখ্যাগুলো আমি লিখছি বা উপরে আমি বোঝানোর চেষ্টা করছি প্রোডাকশন, এক থেকে একে কতগুলো প্রোডাকশন, এক থেকে দুইয়ে কতগুলো প্রোডাকশন, এক থেকে তিনে কতগুলো প্রোডাকশন। আর নিচে যে আমি লিখছি দেখতে একই মনে হইলো, একটু পরে পার্থক্যটা বুঝবেন। এদের মানে লোকেশন বা এদের কোন জায়গায় আমি বসাচ্ছি ওই জায়গার উপর ভিত্তি করে আপনি নিজেই ধরতে পারবেন যে আসলে মানেটা কি। এখন হয়তো একটু কনফিউজিং মনে হচ্ছে, বাট নিচের লাইনটা দেখেন, নিচের লাইনটা দিয়ে আমি বুঝাইছি হচ্ছে অ্যাট্রাকশন, মানে হচ্ছে এক থেকে একে কতগুলো অ্যাট্রাক্টেড হয়েছে ট্রিপ, তারপর কি দুই থেকে একে কতগুলো অ্যাট্রাক্টেড হয়েছে, তারপর হচ্ছে তিন থেকে একে কতগুলো অ্যাট্রাক্টেড হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। একটা হচ্ছে কতগুলা গেছে, আর এখানে হচ্ছে কি বুঝাইছি কতগুলা আসছে। বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। এখন আরেকটু ক্লিয়ার হবে, যারা এখনো বুঝেন নাই তাদের জন্য আরেকটা এক্সাম্পল দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। কি করলাম, নিচে দেখি জায়গা আছে কিনা, এখানে লিখে দেখেন। মনে করেন আমি জানি যে আমার 1 নাম্বার জোন থেকে প্রডিউস হয় হচ্ছে গিয়া 50টা ট্রিপ, আর 1 নাম্বার জোন অ্যাট্রাক্ট করে হচ্ছে গিয়া আচ্ছা 1 নাম্বার জোন এভাবে না, মনে করেন 1 নাম্বার জোন থেকে 1 নাম্বার জোনে প্রডিউস হয় হচ্ছে গিয়া 50টা ট্রিপ, 1 নাম্বার জোন থেকে 2 নাম্বার জোনে প্রডিউস হয় হচ্ছে গিয়া 30টা ট্রিপ। আমি এবার 2টা জোন চিন্তা করি, 3টা জোন চিন্তা না করে কয়টা জোন চিন্তা করতেছি। মনে করেন এইটা আমার স্টাডি এরিয়া, এই এক, আচ্ছা 3টা জোন চিন্তা করি। 1 নাম্বার জোন থেকে 3 নাম্বার জোনে মনে করেন প্রডিউস হচ্ছে 20টা ট্রিপ। বুঝতে পারছেন? বোঝা কি গেছে? জি স্যার। জি স্যার। 1 নাম্বার জোন থেকে 1 নাম্বারে প্রডিউস হয়েছে কয়টা? 50টা। 1 নাম্বার জোন থেকে 2 নাম্বারে প্রডিউস হয়েছে কয়টা? 30টা। 1 নাম্বার জোন থেকে 3 নাম্বারে মানে গেছে কয়টা? 20টা। তাহলে টোটাল 1 নাম্বার থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হয়েছে? 110টা স্যার। 100টা। ঠিক আছে, একইভাবে 2 নাম্বার থেকে 1 নাম্বারে ট্রিপ প্রডিউস হবে না, মানে 2 নাম্বার জোন থেকে তো প্রডিউস হয়ে 1 নাম্বারে যাবে। তো 2 নাম্বার জোন থেকে প্রডিউস হয়ে 1 নাম্বারে গেছে মনে করেন কয়টা ধরবো, 20টা ধরি, ইচ্ছা মতো ধরি, আন্দাজে ধরি। 2 নাম্বার জোন থেকে প্রডিউস হয়ে 2 নাম্বারেই আছে মনে করেন আরো 30টা। 2 নাম্বার জোন থেকে প্রডিউস হয়ে 3 নাম্বারে গেছে মনে করেন 50টা। তাহলে টোটাল 2 নাম্বার জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হয়েছে বলেন তো? 30, 20, 50, 100। 100। আচ্ছা, এবার 3 নাম্বার জোন থেকেও তো কিছু ট্রিপ প্রডিউস হয়ে 1, 2, 3-এ আসবে। 3 নাম্বার জোন থেকে প্রডিউস হয়ে 1 নাম্বারে গেছে মনে করেন 10টা। 3 নাম্বার জোন থেকে উৎপন্ন হয়ে 2 নাম্বার জোনে গেছে মনে করেন 20টা। 3 নাম্বার জোন থেকে উৎপন্ন হয়ে 3 নাম্বারেই আছে মনে করেন, সেমই ধরি, মানে 100, 100, 100ই রাখি, তাহলে 20 আর 10 কত, 30, 70টা। তার মানে 3 নাম্বার জোন থেকে টোটাল কতগুলা ট্রিপ প্রডিউস হয়েছে? 100টা না? জি স্যার। এবার আমি একটা ম্যাট্রিক্স বানাবো, এই ম্যাট্রিক্সটাকে বলে হচ্ছে ট্রিপ ম্যাট্রিক্স। ঠিক আছে, দেখেন এই ম্যাট্রিক্সটার এখানে আমি লিখলাম হচ্ছে জোন 1, 2, 3, আর এখানে লিখলাম হচ্ছে ও আই। আই মানে হচ্ছে মানে আই এর মান একবার 1 হবে, একবার 2 হবে, একবার 3 হবে, মানে আপনি যেই জোনটাকে এজ এ অরিজিন হিসেবে চিন্তা করবেন আই এর মান ওইটাই আপনি বসাই দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি এদিকেও জোন লিখলাম, জোন 1, 2, 3। এই ঘরটা হচ্ছে আমার 1 নাম্বার জোন। আমি রো বরাবর চিন্তা করতেছি হচ্ছে, দেখেন আমি রো বরাবর চিন্তা করতেছি হচ্ছে প্রত্যেকটা জোন থেকে কতগুলা ট্রিপ প্রডিউস হয়েছে, প্রোডাকশন। আর কলাম বরাবর চিন্তা করতেছি হচ্ছে আমি অ্যাট্রাকশন।
কতগুলো আসছে, ঠিক আছে? মনে থাকবে রো বরাবর কি চিন্তা করতেছি? কতগুলো গেছে? রো বরাবর চিন্তা করতেছি অরিজিন অথবা প্রোডাকশন, মানে 1 নাম্বার জোন কতগুলা ট্রিপের জন্য অ্যাজ এ অরিজিন হিসেবে কাজ করতেছে, অথবা 1 নাম্বার জোন থেকে কতগুলা ট্রিপ প্রডিউস হয়েছে, এভাবেও বলতে পারি প্রোডাকশন, একই কথা। আর কলাম বরাবর আমি কি চিন্তা করতেছি? 1 নাম্বার জোন থেকে বা কলাম বরাবর চিন্তা করতেছি একটা জোন থেকে কতগুলা ট্রিপ, মানে একটা জোন, ধরেন আমি 1 নাম্বার জোনের কথাই বলি, 1 নাম্বার জোন কতগুলা ট্রিপের জন্য অ্যাজ এ ডেস্টিনেশন হিসেবে কাজ করতেছে, অথবা 1 নাম্বার জোন কতগুলা ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে, একই কথা, ঠিক আছে? তার মানে আমার রো বরাবর হচ্ছে প্রোডাকশন আর কলাম বরাবর কি? অ্যাট্রাকশন। এখন মনে করেন 1 নাম্বার জোন থেকে 1 নাম্বার জোনে কতগুলা ট্রিপ প্রডিউস হইছে? 50টা স্যার। তাহলে এই 50 ভ্যালুটা আমি আমার এই ম্যাট্রিক্সের কোন ঘরে বসাবো? এই স্যার ঘরে? 1 to 1 এই না ঘরে? স্যার, পাশেরটাতে, বাম পাশে। এটাতে জি স্যার। 50, তার মানে 1 নাম্বার জোন থেকে 1 নাম্বার জোনে 50টা ট্রিপ প্রডিউস হইছে। এবার 1 নাম্বার জোন থেকে 2 নাম্বার জোনে 30টা ট্রিপ প্রডিউস হইছে। এই 30 কই বসবে? স্যার এই যে 50 এর ডান পাশে স্যার। এটা ডানে স্যার। তার মানে 1 নাম্বার জোন থেকে 2 নাম্বার জোনে ট্রিপ প্রডিউস হইছে কয়টা? 30টা। 1 নাম্বার জোন থেকে 3 নাম্বার জোনে ট্রিপ প্রডিউস কয়টা হইছে? 20টা। 20। এবার দেখেন 2 থেকে 1 এ কতগুলা প্রডিউস হইছে? 20। 2 থেকে 2 এ কতগুলা প্রডিউস হইছে? 30টা। 2 থেকে 3 এ কতগুলা প্রডিউস হইছে? 50। 3 থেকে 1 এ কতগুলা প্রডিউস হইছে? 10। 3 থেকে 2 এ কতগুলা প্রডিউস হইছে? 20। এবং 3 থেকে 3 এ কতগুলা প্রডিউস হইছে? 70টা। এবার আমি যদি এই রো বরাবর 3টা ভ্যালু যোগ করি, 50 30 20 কত? 100। এই 100টা হচ্ছে আমার O1, মানে 1 নাম্বার জোন থেকে টোটাল কতগুলা ট্রিপ প্রডিউস হইছে। এই মানে এই রো বরাবর যদি যোগ করি এটাও 100, তার মানে 2 নাম্বার জোন থেকে আমার কতগুলা ট্রিপ প্রডিউস হইছে? O2। আর এই রো বরাবর যদি যোগ করি এটাও 100, এটার মানে কি 3 নাম্বার জোন থেকে কতগুলা ট্রিপ প্রডিউস হইছে, ঠিক আছে? এই যে OI লিখছিলাম, এখানে I এর মানে একবার 1, একবার 2, একবার 3, এবং O1 মানে হচ্ছে নাম্বার অফ ট্রিপ অরিজিনেটেড বা প্রডিউস ফ্রম জোন 1, O2 মানে হচ্ছে নাম্বার অফ ট্রিপ অরিজিনেটেড অর প্রডিউস ফ্রম জোন 2, আর O3 মানে হচ্ছে নাম্বার অফ ট্রিপ অরিজিনেটেড অর প্রডিউস ফ্রম জোন 3, ঠিক আছে? এবার আপনি যদি এই কলাম বরাবর যোগ করেন, 50 20 10 যোগ করলে কত পাবেন? আপনি যদি কলাম বরাবর এই ভ্যালুগুলা যোগ করেন, আর 80 এই ভ্যালুগুলা যোগ করেন, 80 পাবেন না কলাম বরাবর যোগ করলে? 80। জি স্যার। আচ্ছা, এই ভ্যালুগুলা যোগ করলে কত পাবেন? এই 30 30 20 যোগ করলে 80। 80 স্যার। 80 স্যার। এই 50 20 আর 70 যোগ করলে কত পাবেন? স্যার 140। 140। এবার আমাকে বলেন তো এই 80টা আসলে কার ভ্যালু? That is attracted, sir. 1 নাম্বার জোন কতগুলা ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে, বা কতগুলা ট্রিপের জন্য 1 নাম্বার টোটাল জোন অ্যাট্রাকশন অ্যাজ স্যার এ ফর জোন 1। ডেস্টিনেশন হিসেবে কাজ করতেছে, তাই না? জি স্যার। আবার দেখেন এই 80টা কার ভ্যালু? এই 80টা হচ্ছে 2 নাম্বার জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে, বা 2 নাম্বার জোন কতগুলো ট্রিপের জন্য অ্যাজ এ ডেস্টিনেশন হিসেবে কাজ করতেছে। আর এই 140টা কার ভ্যালু? এই 140টা হচ্ছে 3 নাম্বার জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে, বা 3 নাম্বার জোন কতগুলো ট্রিপের জন্য অ্যাজ এ ডেস্টিনেশন হিসেবে কাজ করতেছে, তার ভ্যালু না? এখন জি স্যার। আপনি যদি এই 3টা ভ্যালু দেখেন, আপনি এই O1 O2 O3 যোগ করলে কি পাইতেছিলেন? টোটাল আমার 3টা জোন থেকে কতগুলো ট্রিপ উৎপন্ন হচ্ছিল এটা পাচ্ছিলেন না? এই জোন 1 জোন 2 আর জোন 3, 3টা জোন থেকে টোটাল নাম্বার অফ ট্রিপ প্রডিউসড বা ট্রিপ অরিজিনেটেড, এই 3টা ভ্যালু যোগ করলে আপনি পাচ্ছেন না? Ji sir. তাহলে এই 3টা ভ্যালু যোগ করলে আপনি কি পাবেন? Totals attracted. টোটাল BJ পাবেন। অ্যাট্রাকশন হ্যাঁ, আপনি BJ পাবেন, তার মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ট্রিপ অ্যাট্রাক্টেড, অথবা টোটাল নাম্বার অফ কি বলবো মানে ট্রিপ অ্যাট্রাকশন। ট্রিপ অ্যাট্রাকশন পাবেন, অথবা 3টা জোন টোটাল কতগুলো ট্রিপের জন্য অ্যাজ এ ডেস্টিনেশন হিসেবে কাজ করতেছে, এই ভ্যালুটা আপনি পাওয়া যাবেন। এবার এই দেখেন তো এই রো বরাবর এই কলাম বরাবর যোগ করলে আর এই রো বরাবর যোগ করলে ভ্যালুটা কত হয়? স্যার 300 300। এই রো বরাবর যোগ মানে যোগফল আর কলাম বরাবর যোগফল একই না? জি স্যার। যদি একই আসে তাহলে বুঝবেন যে আমাদের ম্যাট্রিক্স ঠিক আছে।
300। তার মানে যদি ও আই ইজ ইকুয়াল টু ডি জে হয়, হবে আবার অনেক সময় হবে না, একটু পরেই দেখবেন। যদি হয় তাহলে বুঝবো কি যে আমাদের ট্রিপ ম্যাট্রিক্স ঠিক আছে। এবং এটাকে কি বলে, এই যে আমি একটা ম্যাট্রিক্স বানাইলাম, জাস্ট সংখ্যাগুলোকে কি করলাম, একটা ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসলাম। ম্যাট্রিক্স ফর্মে নিয়ে আসলে আমার সুবিধা কি হইলো, কোন জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে এবং কোন জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে, এই জিনিসটা আমি একটা চার্ট থেকে দেখতে পারলাম। তাহলে ট্রিপ ম্যাট্রিক্স কিভাবে প্রডিউস করছি বুঝতে পারছেন না? জি স্যার। ট্রিপ ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, এটা সহজ জিনিস, এটা বুঝতে পারলে অঙ্ক করতে পারবো, নাহলে অঙ্ক করতে একটু ঝামেলা হবে। আচ্ছা, তাহলে এবার আরেকটু কথা বলি, মানে ইন জেনারেল কিছু কথাবার্তা বলে তারপর মেইন টপিকে আসতেছি। দেখেন, এই যে আমরা ট্রিপ ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করতেছি, মানে কোন জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হয়ে কোন জোনে যাবে এবং কোন জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হয়ে কোন জোনে আসবে, মানে প্রোডাকশন অ্যাট্রাকশন এগুলো আমরা মানে হিসাব নিকাশ করব। এগুলা হিসাব নিকাশ করার দুইটা মেথড আছে, ঠিক আছে। ট্রিপ ডিস্ট্রিবিউশনের দুইটা মডেল বা দুইটা মেথড আছে। প্রথমটাকে বলে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর মডেল, গ্রোথ ফ্যাক্টর মডেল। আর পরেরটাকে কি বলে, পরেরটাকে বলে হচ্ছে গ্র্যাভিটি মডেল। নামগুলা মনে রাখেন, নামগুলা কিন্তু আমি জিজ্ঞেস করবো যে মানে এই ট্রিপ ডিস্ট্রিবিউশনের কয় ধরনের মডেলিং করা যায় বা কয়টা মেথড আছে এবং মেথড গুলা কি কি। তো এই যে গ্রোথ ফ্যাক্টর মডেল, আর কি মডেল, গ্র্যাভিটি মডেল, ঠিক আছে। এখন আমাকে বলেন, আমরা ট্রিপ জেনারেশন পড়ছি না এর আগের টপিকটাতে? ট্রিপ জেনারেশনে কয়টা মডেল ছিল? আমরা ট্রিপ জেনারেশনে কয়ভাবে মডেলিং করা দেখছিলাম? দুইটাই ছিল, কি কি ছিল? গ্রোথ ফ্যাক্টর মডেল আর একটা ছিল রিগ্রেশন মডেল। এক্স্যাক্টলি, আমাদের ট্রিপ জেনারেশনেও দুইটা মডেল ছিল, একটা ছিল গ্রোথ ফ্যাক্টর আর আরেকটা ছিল হচ্ছে রিগ্রেশন। আশা করি আপনাদের দুইটা মেথডই মনে আছে। আমরা তো রিগ্রেশন দেখছি যে ওই y is equal to বিটা নট প্লাস বিটা 1 x1 কেমনে রিগ্রেশন করতে হয় আমরা দেখছি। আর গ্রোথ ফ্যাক্টর কি মনে আছে? গ্রোথ ফ্যাক্টর মডেলিং কি ছিল মনে আছে? গ্রোথ ফ্যাক্টর মডেল ছিল যে ভবিষ্যতে কোন এরিয়া থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হবে, হরাইজন ইয়ারের নাম্বার অফ ট্রিপ ইজ ইকুয়াল টু হচ্ছে একটা গ্রোথ ফ্যাক্টর বা একটা কনস্ট্যান্ট বা একটা মানে কোএফিশিয়েন্ট আমি বের করতাম, ওইটা দিয়ে আমি বেজ ইয়ারের নাম্বার অফ ট্রিপকে গুণ করতাম। তাইলে আমি কি পাইতাম, ফিউচার ইয়ারের নাম্বার অফ ট্রিপ আমি পেয়ে যেতাম না। মানে একটা ফ্যাক্টর যেটাকে আমি গ্রোথ ফ্যাক্টর, মানে কি রেটে আসলে ট্রিপটা বাড়তেছে এরকম একটা ফ্যাক্টর। মানে ব্যাপারটা দেখেন, ব্যাপারটা কিন্তু সহজ, একটা এক্সাম্পল দিলে বুঝবেন। একটা এক্সাম্পল দিই স্যার। হ্যাঁ বলেন। এই ম্যাট্রিক্সে স্যার মেবি মানে কোন এক্সটার্নাল ট্রিপ হলে স্যার মেবি ম্যাট্রিক্সটা মিলে না। হ্যাঁ, এক্সটার্নাল ট্রিপ তো আমি এখানে ধরতেছি না। আমি কিন্তু এখানে হচ্ছে আমার স্টাডি এরিয়ার ভিতর থেকে বাইরে কতগুলো ট্রিপ আছে আমি কি এখানে ধরি নাই কিন্তু। না স্যার, মানে বললাম যে যদি স্যার হয় এরকম তাহলে স্যার মেবি মিলবে না। আমি এটাকে মিলায় ছাড়বো আসলে, ঠিক আছে। আমার কাজ হচ্ছে আমি আলটিমেটলি লাস্টে গিয়ে হচ্ছে এটারে ব্যালেন্স করে যেমন হোক মিলাবো। আচ্ছা, কারণ এখানে দেখেন, এখানে আমার উদ্দেশ্য কি, আমি জানি যে আমার একটা জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে। এবার তারা কি আমার মানে স্টাডি এরিয়ার ভিতরে থাকবে নাকি এক্সটার্নাল ট্রিপ মানে বাইরে যাবে, এটা কিন্তু আমি জানি না। আমি ধরে নিব তারা বাইরে যাবে না, তারা আমার স্টাডি এরিয়ার ভিতরেই থাকবে। ওইটা ধরে আমি ওই পরিমাণ ট্রিপকে আমার স্টাডি এরিয়ার ভিতরে ফ্যাসিলিটেট করার জন্য কি পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার লাগবে ওইটা আমি ডিজাইন করব। এবার তারা যদি আমার স্টাডি এরিয়া থেকে বাইরে যায় আমার তো সমস্যা নেই, আমার ভিতরে ট্রিপ কম হচ্ছে, কিন্তু আমি তো সবগুলাকে ভিতরে রেখে ওই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করতেছি ফ্যাসিলিটেট করার জন্য। আমার যদি বেশি থাকে তাহলে কোনো প্রবলেম আছে? তাহলে তো কোনো প্রবলেম নেই, আমার কম থাকলে প্রবলেম। ব্যাপারটা কি বুঝছেন? জি স্যার। মনে করেন আপনারা আছেন কয়জন ইয়াতে, ফোর্টুতে এখন 20 জন আছেন। আমি ধরলাম আপনারা 20 জনই হচ্ছে আজকে বায়োস্টার ক্যান্টিনে খাবেন। আমি আপনাদের 20 জনের জন্যই রান্না করতে বললাম, 20 প্লেট ভাত রান্না করতে বলছি। এখন এর মধ্যে মনে করেন 5 জন বায়োস্টার ক্যান্টিনে না খেয়ে এমইএস ক্যান্টিনে খাইতে গেছেন, এক্সটার্নাল ট্রিপ প্রডিউস করছেন, স্টাডি এরিয়ার ভিতরে নাই, কোনো সমস্যা আছে?
যে 15 জন ক্যান্টিনে খাবে তাদের কি খাওয়া শর্ট পড়বে? না স্যার। পড়বে না। তার মানে এক্সটার্নাল ট্রিপ হইলে আসলে কোনো প্রবলেম নেই, আমি ধরে নিচ্ছি আমার সব ইন্টারনাল ট্রিপই হবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আপনাদের সবার জন্য একটা নোটিশ, মানে যারা নেক্সট ক্লাস থেকে প্রথম 10 মিনিটের পরে জয়েন করবেন তাদেরকে আর ঢুকতে দেওয়া হবে না। 10 মিনিট পর হচ্ছে মিটিং লক করে দেওয়া হবে। আর সবাই চেষ্টা করবেন নিজেদের একটা করে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য, কারণ আমাদের ক্লাসের মাঝখান দিয়ে এরকম জরিনা সকিনা অনেকে ঢুকে যাইতেছে, তো ব্যাপারটা আসলে বিরক্তিকর, ক্লাসের মাঝখানে ডিস্টার্ব হয়। আর এরকম ডিস্টার্ব হইলে দেখা যায় যে মানে মেজাজ খারাপ হইলে আমি পড়াইতে পারবো না, আলটিমেটলি গোজামিল দিয়ে পড়ায় চলে যাবো। পরীক্ষার সময় তো ঠিকই কোশ্চেন তো করবো, ঠিকই স্ট্যান্ডার্ড কোশ্চেন করবো। তখন যদি না বুঝেন পরীক্ষার সময় আনসার আপনারাই করতে পারবেন না। তো ওই জন্য একটু টাইম মেনটেন করেন যেন এরকম বাইরের মানুষ ঢুকতে না পারে। আপনারাই যদি ক্লাস করতে না পারেন ব্যাপারটা দুঃখজনক হবে আসলে। আচ্ছা, এবার দেখেন আমি একটু কি বলবো, আমি একটু সহজভাবে আর একটু বোঝানোর চেষ্টা করি। এখন দেখেন এই যে গ্রোথ ফ্যাক্টর ছিল, এটা আমরা দেখে আসছি আমাদের ওই ট্রিপ জেনারেশনে, আমরা গ্রোথ ফ্যাক্টর দেখে আসছি। তো আমাদের এই ট্রিপ ডিস্ট্রিবিউশনের সময় যে গ্রোথ ফ্যাক্টর, আমি কি বললাম, ট্রিপ ডিস্ট্রিবিউশন কয়ভাবে করা যায়, মেথডগুলোর নাম বলেন তো। স্যার দুই ভাবে করা যায়, কি বলছি? গ্রোথ ফ্যাক্টর মডেল আর একটা হলো গ্র্যাভিটি মডেল। একটা হচ্ছে বলছি গ্রোথ ফ্যাক্টর, আমি শুধু গ্রোথ লিখি আর ফ্যাক্টরটা লিখলাম না, আর একটা হচ্ছে গ্র্যাভিটি। তো গ্রোথ ফ্যাক্টর হচ্ছে আবার দুই রকম আছে, ঠিক আছে? গ্রোথ ফ্যাক্টর মানে আমরা যেটা রিগ্রেশনের জন্য গ্রোথ ফ্যাক্টর দেখছিলাম, এখানে গ্রোথ ফ্যাক্টর ছিল খুবই সহজ। এরকম একটা ফ্যাক্টর এফ এর মান আমার কাছে থাকলেই আমি বেজ ইয়ার বা কারেন্ট ইয়ারের নাম্বার অফ ট্রিপকে যদি গুণ করতাম, ফিউচার ইয়ারে বা হরাইজন ইয়ারে গিয়ে আমার কতগুলো ট্রিপ প্রডিউস হবে আমি বের করে ফেলতে পারতাম। সহজ। বাট ট্রিপ ডিস্ট্রিবিউশনে গ্রোথ ফ্যাক্টর মডেলিং কয় রকম হয়? দুই রকম হয়। একটা হচ্ছে সিঙ্গলি और यूनिफॉर्म ग्रोथ फैक्टर मॉडल। यूनिफॉर्म, আমি আর গ্রোথ ফ্যাক্টর লিখলাম না, গ্রোথ ফ্যাক্টর মডেল মুখে বলতেছি। আরেকটা হচ্ছে, একটা যদি সিঙ্গলি হয় তাহলে আরেকটা কি হইতে পারে একটু চিন্তা করে বলেন তো। আরসিসি 2 তে কয় রকম বিমের ডিজাইন করছিলেন? সিঙ্গলি রেইনফোর্স বিম, ডাবলি রেইনফোর্স বিম করছিলেন না? করছিলেন? জি স্যার। তার মানে গ্রোথ ফ্যাক্টর হচ্ছে, যদি দুই রকম যেহেতু বলতেছি, একটা যেহেতু সিঙ্গলি লিখছি তাহলে আরেকটা কি হবে? ডাবলি স্যার। ডাবলি গ্রোথ ফ্যাক্টর মডেল। আচ্ছা, এখন কোন গ্রোথ ফ্যাক্টরটা আসলে সিঙ্গলি গ্রোথ ফ্যাক্টর মডেল আর কোন গ্রোথ ফ্যাক্টরটা আসলে ডাবলি গ্রোথ ফ্যাক্টর মডেল, এইটা আমাদেরকে একটু বুঝতে হবে আসলে, ঠিক আছে? এইটা বুঝতে হলে কিছু মানে বাংলা কথাবার্তা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। স্যার এই ডাবলি গ্রোথ ফ্যাক্টর মডেলটা কি স্যার নন ইউনিফর্ম? হ্যাঁ, অবশ্যই নন ইউনিফর্ম। আচ্ছা, একটু দেখেন যে একটু আগে আমরা যে চিন্তা করলাম, একটা এরকম ট্রিপ ম্যাট্রিক্স পাইছিলাম না আমরা একটু আগে? মনে করেন এটা জোন লিখলাম, এটা লিখলাম 1, এটা লিখলাম 2, এটা লিখলাম 3, আর এটা লিখলাম হচ্ছে ও আই। এখানে লিখলাম 1, এখানে লিখলাম 2, এখানে লিখলাম 3, এটাকে লিখলাম হচ্ছে ডি জে। আচ্ছা, এবার আমাকে বলেন যে এই ঘরটা আসলে কার ঘর? এটা T11 এর ঘর না? এটা হচ্ছে কার ঘর? T12 এর ঘর। এটা হচ্ছে কার ঘর? T13 এর ঘর। এটা কার ঘর? T21 এর ঘর। এটা কার ঘর? T22 এর ঘর। এটা হচ্ছে কার ঘর? T23 এর ঘর। এটা কার ঘর? T31 এর ঘর। এটা কার ঘর? T32 এর ঘর। এটা কার ঘর? T31 এর ঘর না? ঠিক আছে? এবার আমি আর কোনো ভ্যালু লিখি নাই, এবার আমি নোটেশন দিয়ে লিখছি, মানে কোন ঘর আসলে কার ঘর, এটা দিয়ে লেখার চেষ্টা করছি। বুঝছেন না? জি স্যার। বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, এখন মনে করেন যে আমি জানি যে আমার 1 নাম্বার জোন থেকে 1 নাম্বার জোনে
ট্রিপ প্রডিউস হয় হচ্ছে গিয়ে 50টা, মানে এটা হচ্ছে বেজ ইয়ারের জন্য। এগুলো এগুলো সব কোন ইয়ারের ডাটা? বেজ ইয়ারের ডাটা, ঠিক আছে। 1 নম্বর জোন থেকে 2 নম্বর জোনে ট্রিপ প্রডিউস হয় মনে করেন 30টা, আর 1 নম্বর জোন থেকে 3 নম্বর জোনে ট্রিপ প্রডিউস হয় মনে করেন 20টা। আমি জানি যে 1 নম্বর জোন থেকে 1 নম্বরে কতগুলা যাচ্ছে, 1 নম্বর থেকে 2 নম্বরে কতগুলা যাচ্ছে, 1 নম্বর থেকে 3 নম্বরে কতগুলা যাচ্ছে আমি জানি। আচ্ছা, এবার মনে করেন 2 নম্বর থেকে 1 নম্বরে কতগুলা যাচ্ছে আমি জানি, ধরলাম 30টা। 2 নম্বর থেকে 2 নম্বরে কতগুলো যাচ্ছে আমি জানি মনে করেন, ধরলাম 50টা। আর 2 নম্বর থেকে 3 নম্বরে কতগুলো যাচ্ছে আমি এটাও মনে করেন জানি, ধরলাম 20টা। আচ্ছা আচ্ছা, এবার একটু নিচে লিখি। 3 নম্বর থেকে 1 নম্বরে মনে করেন যাচ্ছে হচ্ছে গিয়ে 50টা ধরলাম আন্দাজে। 3 নম্বর থেকে 2 নম্বরে যাচ্ছে মনে করেন 30টা, এবং 3 নম্বর থেকে 3 নম্বরে আসতেছে মনে করেন কয়টা? 20টা, ঠিক আছে। তাহলে এখন 81 এর জায়গায় আমি 50 বসাইতে পারি না? জি স্যার। আমি জাস্ট একটু সংক্ষেপে লিখতেছি। আমি T11 এর জায়গায় কত বসাবো? 50। T11 এর জায়গায় বসাইলাম হচ্ছে 50। T12 এর জায়গায় কত বসাবো? 30 স্যার। T13 এর জায়গায় কত বসাবো? 20 T21 এর জায়গায় কত বসাবো? স্যার। 50 30 স্যার। 22 এর জায়গায় 50 তারপর 20। 23 এর জায়গায় 20। এরপরে T31 এর জায়গায় কত বসাবো? 50। C2 এর জায়গায় কত বসাবো? 30। C3 এর জায়গায় কত বসাবো? 20। এখন দেখেন, আমি তো ট্রিপ ম্যাট্রিক্স পেয়ে গেছি, ট্রিপ ম্যাট্রিক্স পেয়ে গেছি না? জি ট্রিপ স্যার। ম্যাট্রিক্স তো জি স্যার। পাইছি। এখন মনে করেন আপনাকে কোশ্চেনে বলে দিছে এগুলা কি 1 নম্বর জোন থেকে 1 নম্বরে কতগুলো প্রডিউস হয়েছে, 1 নম্বর জোন থেকে 2 নম্বরে কতগুলো প্রডিউস হয়েছে, 1 নম্বর জোন থেকে 3 নম্বরে কতগুলো প্রডিউস হয়েছে। আপনি যদি এই ভ্যালুগুলো যোগ করেন, মনে করেন আমার একটু মনোযোগ দিয়েন, হ্যাঁ, মানে একটু বোরিং লাগলেও মনোযোগ দিয়েন, কারণ একবার বুঝতে পারলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। 1 2 3। আমি যদি এই রো বরাবর যোগ করি তাহলে আমি O1 এর ভ্যালু পাচ্ছি না 100। এটা কার ভ্যালু? এটা হচ্ছে O1 এর ভ্যালু। আমি যদি এই রো বরাবর যোগ করি তাহলে আমি কার ভ্যালু পাচ্ছি? O2 এর ভ্যালু পাচ্ছি না 100। জি স্যার। আর আমি যদি এই রো বরাবর যোগ করি তাও আমি পাচ্ছি 100। এটা কার ভ্যালু? O3 এর ভ্যালু। তার মানে আমার 1 নম্বর জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে, 2 নম্বর জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে, 3 নম্বর জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে আমি জানি। এবং এই ভ্যালুগুলো হচ্ছে বেজ ইয়ার বা কারেন্ট ইয়ারের জন্য, ঠিক আছে? বুঝতে জি পারছেন? স্যার। এখন আপনি মনে করেন এরকম 2000 বেজ ইয়ার মানে হচ্ছে কারেন্ট ইয়ার, আমাদের বর্তমান বছর কত? 2020 সাল মনে করেন, ঠিক আছে। এটা হচ্ছে 2020 সাল। তো 2020 সালে আপনি জানেন যে কোন জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হবে। এখন আপনি একটা ট্রিপ ম্যাট্রিক্স প্রডিউস করতে যাচ্ছেন মনে করেন 2022 সালের জন্য। তো 2022 সাল কি আমাদের ফিউচার ইয়ার না, বা ডিজাইন ইয়ার? এখন সাপোজ আপনি জানেন যে আপনি সামহাউ প্রেডিক্ট করতে পারছেন। আপনি কিভাবে প্রেডিক্ট করছেন? ওই যে ট্রিপ জেনারেশন মডেলিং, আমাদের রিগ্রেশন ইকুয়েশন আছে, ওই ইকুয়েশন ইউজ করে আপনি প্রেডিক্ট করতে পারছেন যে 2022 সালে 1 নম্বর জোন থেকে এখন কতগুলো ট্রিপ প্রডিউস হয়। বেজ ইয়ারে 100টা প্রডিউস হয়, বাট 2022 সালে গিয়ে 150টা প্রডিউস হবে। আপনি জানেন যে কারেন্ট ইয়ারে 2 নম্বর জোন থেকে কতগুলো প্রডিউস হয়, 100টা প্রডিউস হয়, কিন্তু ফিউচার ইয়ারে গিয়ে 2 নম্বর জোন থেকে 120টা প্রডিউস হবে। আপনি জানেন যে কারেন্ট ইয়ারে আমার 3 নম্বর জোন থেকে 100টা টিপ প্রডিউস হয়, কিন্তু ফিউচার ইয়ারে গিয়ে 180টা টিপ প্রডিউস হবে। আপনি এই ভ্যালুগুলো জানেন মনে করেন যে কোন জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হবে। কিন্তু আপনি মনে করেন বেজ ইয়ারে বা কারেন্ট ইয়ারে কোন জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে, আপনি এই ভ্যালুগুলা এই কলাম বরাবর যোগ করলে পেয়ে যাবেন না? আপনি যদি এভাবে কলাম বরাবর যোগ করেন, এভাবে কলাম বরাবর যোগ করেন, তাহলে এখানে যে ভ্যালুটা পাবেন এটা কি 1 নম্বর জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে ওই ভ্যালুটা না? আবার যদি আপনি এই কলাম বরাবর যোগ করেন, এখানে যে ভ্যালুটা পাবেন এই ভ্যালুটা কি হবে? 2 নম্বর জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে ওই ভ্যালুটা আপনি পেয়ে যাবেন না? জি স্যার। আবার আপনি যদি
110 130 110 আর 60 এই ভ্যালুগুলা যোগ করেন, তাহলে আপনি 3 নাম্বার জোন কতগুলা ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে আপনি এই ভ্যালুটা পেয়ে যাবেন না? এখন এই জি স্যার। সবগুলা, এটা আসলে কার ভ্যালু? D1 এর ভ্যালু, এটা আসলে কার ভ্যালু? D2 এর ভ্যালু, এটা আসলে কার ভ্যালু? D3 এর ভ্যালু। এখন আপনি মানে এই ভ্যালুগুলো জানা মানে কি, আপনি কারেন্ট ইয়ার বা বেজ ইয়ারের জন্য প্রত্যেকটা জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করবে এইটা আপনি জানেন, তাই না? কিন্তু ভবিষ্যতের জন্য বা ফিউচার ইয়ারের জন্য কোন জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হবে এই ডাটা আপনার কাছে আছে, মনে করেন এই ডাটা আপনার কাছে আছে। এই যে ফিউচার ইয়ারে গিয়ে কোন জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হবে, দেখেন আমার বেজ ইয়ারে বা কারেন্ট ইয়ারে কোন জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হবে এই ডাটাও আমার কাছে আছে। ফিউচার ইয়ারে কোন জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হবে এই ডাটাও আমার কাছে আছে। বাট প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা কি বলেন তো, কে বলতে পারবেন? বাইরে গেছে স্যার। প্রবলেমটা না 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 এটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে বেজ ইয়ারে বা কারেন্ট ইয়ারে কোন জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করবে এই ডাটা আমার কাছে আছে, কিন্তু ফিউচার ইয়ারে গিয়ে কোন জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করবে এই ডাটা আমার কাছে নাই। কাহিনী কি বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। যদি এরকম হয় ফিউচার ইয়ারের জন্য আমার কাছে প্রোডাকশনের ভ্যালুগুলো আছে বাট অ্যাট্রাকশনের ভ্যালুগুলো নাই, তখন আমরা অ্যাপ্লাই করব সিঙ্গলি অথবা ইউনিফর্ম গ্রোথ ফ্যাক্টর মডেলিং, ঠিক আছে? বাট যদি এরকম হয় আমার বেজ ইয়ারের জন্য প্রত্যেকটা জোন থেকে অ্যাট্রাকশন প্রোডাকশন আমি জানি এবং ফিউচার ইয়ারের জন্য প্রত্যেকটা জোন থেকে আমি অ্যাট্রাকশন প্রোডাকশন জানি, আমার কাজ হচ্ছে খালি এগুলোকে ডিস্ট্রিবিউট করা, মানে এরকম একটা ট্রিপ ম্যাট্রিক্স বানানো। যদি আপনি এরকম ফিউচার ইয়ারের জন্য অ্যাট্রাকশন প্রোডাকশনের ভ্যালু জানেন তাহলে আপনি কোন মেথডে যাবেন? ডাবলি। স্যার সিঙ্গলি গ্রোথটা স্যার একটু একবার বলবেন, নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল স্যার, বুঝতে পারিনি। হ্যাঁ বলতেছি, দেখেন একটু দাঁড়ান, আমার নামাইনি। যখন আমি একটু বাংলায় লিখি তাহলে মনে থাকবে আপনাদের, ঠিক আছে? যে সিঙ্গলি গ্রোথ ফ্যাক্টর মডেল কখন অ্যাপ্লাই করব, দেখেন when when only the আরে ভুল লিখতেছি, when we will know attractions from each zone both for the base year and horizon year, but production সরি এটা ভুল লিখছি, এটা হবে না স্যার এখানে। প্রথমটা অ্যাট্রাকশন, প্রথমটা প্রোডাকশন হবে, আমি ভুল লিখছি, এটা অ্যাট্রাকশন হবে না, পরেরটা অ্যাট্রাকশন হবে, ভুল লিখে ফেলছি সরি, এটা হবে প্রোডাকশন। when we will know productions from each zone both for the base year and horizon year, but attractions from
each zone only for the base year, then মানে we will apply singly growth factor model। ঠিক আছে, আমি আর লিখলাম না, ইয়ার আচ্ছা লিখা দিই, দেন তখন we will apply singly growth factor model। ঠিক আছে, আচ্ছা তাইলে এখন বলেন তো যে ডাবলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেল কখন অ্যাপ্লাই করব? এটা কি লিখছেন সবাই নাকি লেখার দরকার নেই? কোনটা লিখছি স্যার। না লিখলেও সমস্যা নেই, ভিডিও তো দিয়েই দিব, তখন দরকার হলে খাতার মধ্যে লেখা নিয়ে। এবার দেখেন, এবার তাইলে ডাবলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেলটা কখন অ্যাপ্লাই করব? যখন হচ্ছে when we will know both the attractions and productions from zone, both for the base year and আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা বেজ ইয়ার মানে কি কারেন্ট ইয়ার না? আর হরাইজন ইয়ার মানে কি ফিউচার ইয়ার স্যার। ফিউচার ইয়ার বা ডিজাইন ইয়ার মনে রাখেন, ঠিক আছে, both for the base year and horizon year, then we can apply কি অ্যাপ্লাই করতে পারবো আমরা? তার জন্য মাইক অন করা আওয়াজ হচ্ছে। we can apply আইমান ভাই মাইকটা বন্ধ করুন। we can apply doubly constant growth factor model। ঠিক আছে, আচ্ছা একটু দাঁড়ান, আমার স্ক্রিন কি আবার দেখা যাচ্ছে? জি স্যার। তো সবাই একটু মনে রাখেন, আমরা কিছু টেকনিক্যাল টার্ম ইউজ করতেছি এখানে। এই বেজ ইয়ার মানে হচ্ছে আপনি যে ইয়ারের ডাটা নিয়ে কাজ করতেছেন বা যে ইয়ারের ডাটা মানে আপনি বর্তমানে যে বছরে আছেন এটাকে কারেন্ট ইয়ারও বলতে পারেন, বেজ ইয়ারটাকে কারেন্ট ইয়ারও লিখতে পারেন, বা আপনার কাছে যেই বছরের ডাটা আছে ওইটাই আসলে বেজ ইয়ার। আপনি তো বর্তমান বছরের বা মনে করেন 2018 সাল বা 2017 সাল এরকম কোন পার্টিকুলার ইয়ারের ডাটা ইউজ করে মডেলিং করতেছেন, আপনি মডেলিং এর কাজে যেই বছরের ডাটাগুলো ব্যবহার করতেছেন এটাকেই আপনি অ্যাজ এ বেজ ইয়ার বা কারেন্ট ইয়ার হিসেবে বলতে পারেন। আর এই বেজ ইয়ারের বা কারেন্ট ইয়ারের ডাটা ইউজ করে আপনি ভবিষ্যতে যেই ইয়ারের জন্য মডেল দাঁড়া করাচ্ছেন ওই ইয়ারটাকে বলা হচ্ছে হরাইজন ইয়ার অথবা ফিউচার ইয়ার অথবা ডিজাইন ইয়ারও বলতে পারেন। বুঝতে পারছেন? এখন দেখেন যে একটা সিঙ্গলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেল দেখতে কি রকম হয় আর একটা ডাবলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেল দেখতে কি রকম হয়। সাপোজ এই বড় হাতের টি ইজ ইকুয়াল টু ছোট হাতের এফ ইনটু ছোট হাতের টি আমি লিখলাম। এটা কি সিঙ্গলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেল নাকি ডাবলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেল? এটা কি টাইপের গ্রোথ ফ্যাক্টর? সিম্পলি স্যার। ডাবলি স্যার। এটা সিঙ্গলি। এটা সিম্পলি স্যার। এখানে ফ্যাক্টর কয়টা আছে? একটা। গ্রোথ ফ্যাক্টর একটা না? জি স্যার। এটা হচ্ছে সিঙ্গলি। এবার দেখেন
মনে করেন এই টি মানে কি, এই বড় হাতের টি হচ্ছে নাম্বার অফ ট্রিপ জেনারেটেড, আর এই ছোট হাতের টি মানে কি, এই ছোট হাতের টিও মানে হচ্ছে কি নাম্বার অফ ট্রিপ জেনারেটেড। এই ছোট হাতের টি মানে হচ্ছে, আচ্ছা আমি লাল কালি দিয়ে লিখি, এই ছোট হাতের টি মানে হচ্ছে নাম্বার অফ ট্রিপ জেনারেটেড ইন কোন ইয়ার, ফিউচার ইয়ার না বেজ ইয়ার? ছোট হাতের টি বেজ ইয়ার। স্যার বেজ ইয়ার স্যার। Yes, sir. ইন বেজ ইয়ার। আর বড় হাতের টি মানে কি? ফিউচার ইয়ার বাট ডিজাইন ইয়ার স্যার। নাম্বার অফ ট্রিপ জেনারেটেড ইন ফিউচার ইয়ার বা হরাইজন ইয়ার বা ডিজাইন ইয়ার, যেটাই বলবো। জি তার স্যার। মানে আমি কি করতেছি, আমি জাস্ট একটা ছোট হাতের এফ দিয়ে গুণ করে আমি ফিউচার ইয়ারের জন্য নাম্বার অফ কতগুলো ট্রিপ জেনারেট হবে বের করে ফেলতেছি। এটা হচ্ছে আমার সিঙ্গলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেল। এখন আপনি মনে করেন আমি জানি যে কারেন্ট ইয়ারে মানে বর্তমান বছরে আমার 1 নাম্বার জোন থেকে 1 নাম্বার জোনে হচ্ছে গিয়া 50টা ট্রিপ উৎপন্ন হয় বা অরিজিনেটেড হয়। 1 নাম্বার জোন থেকে 2 নাম্বার জোন হচ্ছে গিয়া 80টা ট্রিপ অরিজিনেটেড হয়, আর 1 নাম্বার জোন থেকে 3 নাম্বার জোন হচ্ছে গিয়া 20টা ট্রিপ অরিজিনেটেড হয়। ঠিক আছে, আমি জানি, কিন্তু 1 নাম্বার জোনে কতগুলো ট্রিপ আসে আমি এই ভ্যালুটা জানি না। তাহলে এই 50 মানে 1 নাম্বার থেকে 1 নাম্বার জোন, 1 নাম্বার থেকে 2 নাম্বার জোন, 1 নাম্বার থেকে 3 নাম্বার জোন আমি জানি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা এক্সাম্পল না দিয়ে এক্সাম্পলটা একটু অন্যভাবে দিই, সরি। মনে করেন আমি জানি যে আমার বেজ ইয়ারে বা কারেন্ট ইয়ারে প্রত্যেকটা জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে। তাহলে 1 নাম্বার জোন থেকে মনে করেন টোটাল নাম্বার অফ ট্রিপ প্রডিউস হচ্ছে 50। 1 নাম্বার জোন থেকে না সরি 2 নাম্বার জোন থেকে মনে করেন টোটাল নাম্বার অফ ট্রিপ প্রডিউস হচ্ছে 80, আর 3 নাম্বার জোন থেকে মনে করেন টোটাল নাম্বার অফ ট্রিপ প্রডিউস হচ্ছে গিয়া 20টা। এটা হচ্ছে আমি জানি কার জন্য, বেজ ইয়ারের জন্য জানি, এই ভ্যালুগুলা বেজ ইয়ারের জন্য। এবার মনে করেন ফিউচার ইয়ারের জন্য এই O1 এর ভ্যালু 50 থেকে বেড়ে হয়ে গেছে মনে করেন 70, এই O2 এর ভ্যালু 80 থেকে হয়ে গেছে মনে করেন 90, আর এই O3 এর ভ্যালু 20 থেকে হয়ে গেছে মনে করেন 30। একটা জিনিস খেয়াল করেন, এই O1টা হচ্ছে আমার 1 নাম্বার জোন থেকে বেজ ইয়ারের প্রোডাকশন, আর এই ডান দিকেরটা কি ফিউচার ইয়ারে 1 নাম্বার জোন থেকে প্রোডাকশন, তাই না? একটু কি বুঝছেন? এই 50টা কি কারেন্ট ইয়ারের 1 নাম্বার জোন থেকে প্রোডাকশন, আর এই 70টা কি ফিউচার ইয়ারে 1 নাম্বার জোন থেকে প্রোডাকশন। এখন আমাকে বলেন ফিউচারের সাথে প্রেজেন্টের আর গ্রোথ ফ্যাক্টরের একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা একটু আগে আমরা লিখছিলাম। সম্পর্কটা কি? এই বড় হাতের টি ইজ ইকুয়াল টু হচ্ছে ছোট হাতের এফ ইনটু ছোট হাতের টি। তার মানে আমার কাছে যদি বর্তমান বছরের নাম্বার অফ ট্রিপ জেনারেটেড থাকে এবং একটা গ্রোথ ফ্যাক্টর থাকে, তাহলে আমি ভবিষ্যৎ বছরের নাম্বার অফ ট্রিপ জেনারেটেড বের করতে পারতেছি না? জি স্যার। এবার একটু চিন্তা করেন, আমার কাছে যদি বর্তমান বছরের নাম্বার অফ ট্রিপ জেনারেটেড থাকে এবং আমার কাছে যদি ভবিষ্যৎ বছরের নাম্বার অফ ট্রিপ জেনারেটেড থাকে, তাহলে আমি এই গ্রোথ ফ্যাক্টরের মানটা বের করতে পারতেছি না? এই ছোট হাতের এফ সমান সমান বড় হাতের টি বাই ছোট হাতের টি। জি স্যার, ফিউচার ইয়ারকে ভাগ দিব স্যার গ্রোথ। তার মানে আমার কাছে ফিউচার ইয়ারের 1 নাম্বার জোন থেকে নাম্বার অফ ট্রিপ প্রডিউস 70 আছে, বেজ ইয়ারে 1 নাম্বার জোন থেকে নাম্বার অফ ট্রিপ প্রডিউস 50 আছে। এখন আমি যদি এই 70 কে 50 দিয়ে ভাগ করি, তাহলে 1 নাম্বার জোনের জন্য আমি একটা গ্রোথ ফ্যাক্টরের মান পাবো না? পাবো 1.4 স্যার। কিছু একটা তো পাবো। জি স্যার, পাবো স্যার। এটা হচ্ছে কি 1 নাম্বার জোন থেকে গ্রোথ ফ্যাক্টরের মান না? জি স্যার। আচ্ছা, 1 নাম্বার জোন থেকে 1 নাম্বার জোনই স্যার। না, 1 নাম্বার জোন থেকে ও না, শুধু 1 নাম্বার জোনে স্যার। ঠিক আছে স্যার। মানে কি দেখেন, 1 নাম্বার জোন থেকে 1 নাম্বার জোনে যতগুলো ট্রিপ আসবে এটা তার জন্যও কাজ করবে। 1 নাম্বার জোন থেকে 2 নাম্বার জোনে কতগুলো ট্রিপ আসবে এটা তার জন্যও কাজ করবে। আবার 1 নাম্বার থেকে 3 নাম্বারে যতগুলো ট্রিপ আসবে মানে এই গ্রোথ ফ্যাক্টরটা তার জন্যও কাজ করবে। বুঝতে পারছেন? বুঝছেন?
জি স্যার এটা তো 1 নাম্বার জনের জন্য আপনি বের করলেন, তাহলে 2 হ্যাঁ, নাম্বার আর 3 নাম্বারে কাজ করবে স্যার? এই গ্রোথ ফ্যাক্টরটা হচ্ছে মানে টোটাল 1 নাম্বার জোনের জন্য গ্রোথ ফ্যাক্টর। এখন 1 থেকে আমি কেমনে বুঝাই আপনাদের? জি স্যার বুঝতে পারছি স্যার, 1 থেকে যে কোনো জোনের জন্যই কাজ করবে স্যার এটা। দেখেন, মনে করেন কারেন্ট ইয়ারে 1 নাম্বার জোনের ট্রিপ আছে 50টা, ঠিক আছে? এই 50টা ট্রিপই তো ডিস্ট্রিবিউট হবে 1 2 3 এ। আর ফিউচার জি, ইয়ারে গিয়ে মনে করেন ট্রিপ হচ্ছে 70টা, এই 70টা ট্রিপই তো ডিস্ট্রিবিউট হবে 1 2 3 এ, ডিস্ট্রিবিউট হবে না? জি স্যার। আমি যদি 70 কে 50 দিয়ে ভাগ করে একটা ফ্যাক্টর পাই, এই ফ্যাক্টর তো আমার 1 থেকে 1 এর জন্য কাজ করবে, 1 থেকে 2 এর জন্য কাজ করবে, 1 থেকে 3 এর জন্য কাজ করবে, জি স্যার, সবগুলোর জন্য কাজ করবে। সবগুলোর জন্যই কাজ করবে। কিন্তু কাহিনী হইতেছে দেখেন, এখন আমার কাছে গ্রোথ ফ্যাক্টর বা এরকম ফ্যাক্টরের মান আসলে 1 নাম্বার জোনের জন্য কয়টা আছে? একটা আছে না? স্যার আমার একটু নিচে যাইতে হবে স্যার, বাসার নিচে। আপনার আইডি কত? 12 না? কই গেল আল্লাহ জানে। 12 স্যার, 12। হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, সমস্যা নেই। এখন আমরা বলেন যে এখানে আমার মানে গ্রোথ ফ্যাক্টর কয়টা? একটা না? জি স্যার। এটা হচ্ছে সিঙ্গলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেল, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করেন, মনে করেন একটু আগে যে ইকুয়েশনটা লিখলাম যে ভবিষ্যৎ বছরের নাম্বার অফ ট্রিপ ইজ ইকুয়াল টু হচ্ছে একটা গ্রোথ ফ্যাক্টর ইনটু ইনটু কি লিখছি? বর্তমান বছরের নাম্বার অফ ট্রিপ লিখছি, ঠিক আছে? এখন এখানে যদি এই এফ এর জায়গায় F1 F2 দুইটা গ্রোথ ফ্যাক্টর থাকতো, একটা হচ্ছে 1 নাম্বার জোনের থেকে যতগুলো প্রডিউস হচ্ছে তার জন্য গ্রোথ ফ্যাক্টর, আরেকটা কি 1 নাম্বার জোন যতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে তার জন্য গ্রোথ ফ্যাক্টর। একটা হচ্ছে প্রোডাকশনের গ্রোথ ফ্যাক্টর, একটা হচ্ছে অ্যাট্রাকশনের গ্রোথ ফ্যাক্টর, আর একটা হচ্ছে অ্যাট্রাকশনের গ্রোথ ফ্যাক্টর। তাহলে কি হইতো? এটাকে আমি কি বলতাম? ডাবলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেলিং বলতাম না? এখন দেখেন, যখন আমাদের সিঙ্গলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেল ছিল তখন গ্রোথ ফ্যাক্টরটা কিভাবে বের করছি? F is equal to T/T করলে বের হয়ে গেছে, তাই না? F is equal to T/T করলে তো বের হয়ে যাচ্ছে, তাই না? মানে F is equal to আমি O/O করতে পারি, মানে হচ্ছে ফিউচার ইয়ারের 1 নাম্বার জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হবে, আর নিচে হচ্ছে বেজ ইয়ার 1 নাম্বার ট্রিপ থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে। বাট যখন আমি যদি এই ইকুয়েশনটাকে এরকম বানাইতে চাই তাহলে আমার কি হচ্ছে? F1 F2 is equal to T/T হয়ে যাইতেছে না? জি স্যার। এখন আমি কি করব? এখন তো আমার আননোন দুইটা, এই ক্ষেত্রে আসলে একটা না না এটা বের করার একটা সিস্টেম আছে। একটা জিনিস একটু ক্লিয়ার করে দেই, দেখেন ইউনিফর্ম গ্রোথ ফ্যাক্টর আর সিঙ্গলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর কিন্তু একই জিনিস না। আমি একটু প্রথম দিকে আপনাদেরকে জিনিসটা আলাদা করে বলি নাই, বাট একই জিনিস না। কেন একই জিনিস না? দেখেন কারণ হচ্ছে, আরে ওই লেখাগুলো কই গেল? ওই লেখাটা থাকলে সুবিধা হতো। ওই লিখছি এগুলা, দেখেন কারণটা কি? দেখেন কারণটা হচ্ছে আপনি যখন এরকম একটা গ্রোথ ফ্যাক্টরের মান বের করতেছেন, আপনি মনে করেন F1 1 নাম্বার জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হবে তার জন্য গ্রোথ ফ্যাক্টর বের করতেছেন, তাহলে আপনি উপরে কি বসাবেন? 1 নাম্বার জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে ফিউচার ইয়ারে, ওইটা ডিভাইডেড বাই বর্তমান বছরে 1 নাম্বার ট্রিপ জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে ওইটা বসাবেন না? আপনি এই O1 কে ফিউচার ইয়ারের O1 কে বেজ ইয়ারের O1 দিয়ে ভাগ করলে আপনি 1 নাম্বার জোনের জন্য একটা প্রোডাকশনের জন্য গ্রোথ ফ্যাক্টর পাচ্ছেন। আবার আপনি যখন O2 কে O2 দিয়ে ভাগ করবেন, মানে ফিউচার ইয়ারে 2 নাম্বার জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হবে ওইটাকে যদি আপনি বেজ ইয়ারে 2 নাম্বার জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে এই ভ্যালুটা দিয়ে ভাগ করেন, তাহলে আপনি কি F2 পাবেন না? পাবেন? জি স্যার। আর F3 কেমনে পাবেন? 3 নাম্বার জোন থেকে ফিউচার ইয়ারে কতগুলো ট্রিপ প্রডিউস হবে ডিভাইডেড বাই বেজ ইয়ারে 3 নাম্বার জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে, এটা করলে তো আপনি F3 পেয়ে যাবেন না? জি স্যার। তার মানে এখানে দেখেন আমাদের পুরো মডেলটাতে আমরা ডিপেন্ড করতেছি ট্রিপ প্রোডাকশনের উপরে, কোন জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে।
আমাদের কাছে অ্যাট্রাকশনের মানগুলা নাই। সো এটাকে আমি সিঙ্গলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেল বলতে পারি, কিন্তু গ্রোথ ফ্যাক্টর কিন্তু এক এক জোনের জন্য, মানে প্রোডাকশনের জন্য যে গ্রোথ ফ্যাক্টর F1 F2 F3, 1 নাম্বার জোনের প্রোডাকশনের গ্রোথ ফ্যাক্টরের ভ্যালু একরকম হবে, 2 নাম্বার জোনের গ্রোথ ফ্যাক্টরের ভ্যালু একরকম হবে, 3 নাম্বার জোনের গ্রোথ ফ্যাক্টরের ভ্যালু আরেক রকম হবে। তাহলে কি এখানে মানে গ্রোথ ফ্যাক্টর গুলো ইউনিফর্ম থাকলো? না স্যার, নন ইউনিফর্ম। যদি এরকম হইতো যে 1 2 3 তিনটা জোন থেকেই যেই পরিমাণ ট্রিপ প্রডিউস হচ্ছে, আমি একই গ্রোথ ফ্যাক্টর ব্যবহার করতেছি, ছোট হাতের F, মনে করেন F1 F2 F3 আলাদা ব্যবহার হচ্ছে না, একটা গ্রোথ ফ্যাক্টরই হচ্ছে আমার প্রত্যেকটা T11 T12 T13 T21 T22 T23 T31 T32 T33 সব জায়গাতেই আমার একই গ্রোথ ফ্যাক্টর ইউজ হচ্ছে, তখন আমি কি বলতাম? এটা হচ্ছে ইউনিফর্ম। বাট আমি যদি এরকম এক একটা জোনের জন্য এক একটা গ্রোথ ফ্যাক্টরের মান বের করি, প্রোডাকশনের জন্যই বের করি, মনে করেন অ্যাট্রাকশনেরটা আমি জানি না, শুধু প্রোডাকশনের জন্যই বের করলাম F1 F2 F3, এটাকে কিন্তু আমি ইউনিফর্ম গ্রোথ ফ্যাক্টর বলতে পারবো না। আমি কি বলতে পারবো? সিঙ্গলি কনস্ট্যান্ট বলতে পারবো, কারণ এখানে পুরো মডেলটা হচ্ছে শুধুমাত্র এই প্রোডাকশন বা অরিজিনের উপর ডিপেন্ডেন্ট। অ্যাট্রাকশন বা ডেস্টিনেশনের ভ্যালুগুলো আমি জানি না, দেখে আমি ওইগুলো বাইর করতে পারতেছি না। যদি ওইগুলো বাইর করতে পারতাম তাহলে মডেল হয়ে যেত কি ডাবলি কনস্ট্যান্ট গ্রোথ ফ্যাক্টর মডেল হয়ে যেত। বুঝতে পারছেন? আচ্ছা, আজকে আর বেশি কিছু পড়াবো না, আমরা মানে ম্যাথ গুলো হচ্ছে নেক্সট ক্লাসে শুরু করবো। এখন আমাকে বলেন, আজকে মানে অনেক আস্তে আস্তে এবং বারবার হচ্ছে থিওরি গুলা বোঝানোর চেষ্টা করছি যেন বুঝেন। কারো কোনো কনফিউশন আছে বা বুঝেন নাই বা থাকলে মানে কোয়েশ্চেন করতে পারেন, কেউ কিছু জিজ্ঞেস করবেন? না স্যার। সবাইকে একদম যা বলছি আজকে একদম 100% বুঝতে পারছেন? স্যার ভিডিওটা আবার স্যার দেখতে হবে পরে স্যার, পুরো স্যার আবার দেখলে বুঝতে পারবো স্যার কোথায় কোথায় পাবো। আচ্ছা, আচ্ছা আমারে এটা বলেন যে কারা কারা হচ্ছে মোটামুটি ধরতে পারছেন কি বলছি, মানে মোটামুটি কনফিডেন্ট যে যা বলছি বুঝছেন? বুঝছি এরকম স্যার। আছেন কেউ? স্যার বুঝতে পারছি। আচ্ছা, আর যারা বুঝতে পারেন নাই, যদি ডাউট থাকে নেক্সট ক্লাসে আমাকে আবার জিজ্ঞেস করতে পারেন। আর আশা করি ডাউট মানে ভিডিওটা আরেকবার দেখলেই ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে। একটু 1 মিনিট দাঁড়ান, অ্যাটেন্ডেন্স গুলা নিয়ে নি, তারপর সবাই মিটিং লিভ করতে হবে, মানে লিভ করে চলে যান। আচ্ছা, রোল নাম্বার 1 একটু দাঁড়ান, আমি Yes, sir. রেকর্ডিংটা পোস্ট করে দিই।